তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ অবস্থান দ্বিতীয়তে হলেও চাহিদা উঁচুতে থাকা ম্যানমেড ফাইবার পণ্যের বাজারে এখনো মূলত প্রবেশই করতে পারেনি বাংলাদেশ। তবে বর্তমান মার্কিন শুল্ক নীতি ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু উৎপাদনে বাংলাদেশে চীনা বিনিয়োগের সুযোগ তৈরি করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তৈরি পোশাক মালিকরা বলছেন, তৈরি পোশাক খাতের স্বার্থে বাড়তি সুযোগ দিয়ে হলেও ম্যানমেড ফাইবারে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত। গোলাম ময়নুল্লাহ হাসানের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। তৈরি পোশাক খাত নিয়ে অন্তত 1 দশকের আলোচনা বাংলাদেশ লো ভ্যালু বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানির মধ্যে আটকে আছে। এ কারণে রপ্তানির চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। যদিও এখন আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে। সেক্ষেত্রে মার্কিন শুল্ক নীতি চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে। ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করার মাধ্যমে আমরা যে রপ্তানি অধিক পরিমাণে বাড়াবো সেটা এখনও ব্যাপকভাবে আসে নাই, কিন্তু সেটা সম্ভাবনা আছে। বিশেষ করে গার্মেন্টে কিছু কিছু হয়েছে। একটা বড় মাপের সম্ভাবনাময় জায়গা হচ্ছে ম্যানমেড ফাইবারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা জানেন যে চায়না যদি বাইরে অত বেশি তারা রপ্তানি করতে না পারে, আর আমরা যদি অধিক পরিমাণে গার্মেন্ট ভবিষ্যতে রপ্তানি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম তন্তু বেসড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কে সেখানে তৈরি করতে হবে। এবং সেখানে চায়না হচ্ছে গ্লোবাল লিডার, কাজে তারা যদি সেখানে ইনভেস্ট করলে হয়তো আমরা দেখবো যে আমাদের রপ্তানি করার সুবিধা পাবে। আমার এখানে বিকেমিতে অনেক চাইনিজ ইনভেস্টার আসছে এবং আমরা এখানে যে বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট মিস্টার লিউ, তাকে আমরা কিন্তু দায়িত্ব দিয়েছি ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য এবং আমাদের দিক থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছি। কিন্তু আমরা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু শুল্ক ছাড় দিয়ে হলেও কৃত্রিম তন্তুতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত বলে মনে করেন বিকেএমের সভাপতি। স্পেশালি আমি সরকারকে অনুরোধ করব, ম্যানমেড ফাইবারে যারা ইনভেস্ট করতে আসবে তাদের জন্য আলাদা সেপারেট কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হোক। তাতে কি হবে, আমরা যে ম্যানমেড ফাইবারে হাই ভ্যালুড আইটেমগুলিতে পিছিয়ে আসি, তাহলে কিন্তু চাইনিজরা এসে যদি ওই জায়গাটা ইনভেস্ট করে, তাহলে 2টা কাজ হবে। একটা হলো বাংলাদেশ থেকে ম্যানমেড ফাইবারের হাই ভ্যালুড আইটেমগুলি এক্সপোর্ট হবে। দ্বিতীয়ত হলো এটার যে টেকনোলজি, এই টেকনোলজিটা বাংলাদেশে আসলে আমাদের লোকজন দেখে ওখানে কিছু শিখবে এবং পরবর্তীতে আমাদের অন্য ইন্ডাস্ট্রিতে ওইটা আমরা সেট আপ করার জন্য আমরা এটা সহযোগী ভূমিকা রাখবে। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা আরও বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম ময়নুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা।